1910 সাল, ইউরোপের এক ছোট শহর। গলায় এক অদ্ভুত ফোলাভাব নিয়ে ক্লিনিকে আসে 23 বছর বয়সী এক তরুণী, নাম এলিজাবেথ। হঠাৎ করেই খেয়াল করলেন তার গলা ফুলে যাচ্ছে, তিনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছেন, হৃদকম্পন বেড়ে যাচ্ছে, চুল ঝরছে, আর মনে হয় মেজাজটা যেন সবসময় খারাপই থাকে। ডাক্তাররা কিছুই বুঝতে পারছিলেন না, রক্ত পরীক্ষা, খাবার বদল, কিছুতেই কাজ হচ্ছিল না। চিকিৎসকরা অবাক। শেষমেশ অনেক গবেষণায় ধরা পড়ল এটা থাইরয়েডের সমস্যা। থাইরয়েড কি? আমাদের গলার ঠিক নিচে একটি ছোট প্রজাপতি আকৃতির গ্রন্থি, এটিই থাইরয়েড। এটি আমাদের দেহের বিপাক নিয়ন্ত্রণ করে, শরীরের শক্তি, তাপমাত্রা, এমনকি মেজাজকেও প্রভাবিত করে। বাংলাদেশে বর্তমানে প্রায় 2 কোটি মানুষ কোনো না কোনোভাবে থাইরয়েডের সমস্যায় ভুগছে। সবচেয়ে বেশি আক্রান্ত নারীরা, বিশেষ করে 30 থেকে 50 বছর বয়সী। প্রথমে বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে শরীরের সমস্ত কিছুতেই প্রভাব ফেলে এই ছোট্ট গ্রন্থির ভারসাম্যহীনতা। থাইরয়েডের লক্ষণ: যদি থাইরয়েড হরমোন কমে যায় তাহলে যেসব লক্ষণ দেখা যায়: সবসময় ক্লান্ত লাগে, ওজন বাড়ে, চুল পড়ে, ঠান্ডা সহ্য করতে না পারা, মন খারাপ থাকে। আর যদি থাইরয়েড হরমোন বেড়ে যায় তাহলে ওজন কমে, অতিরিক্ত ঘাম হয়, হাত কাঁপে, ঘুম কমে, মেজাজ চড়ে থাকে, চোখ কিছুটা উঁচু হয়ে যেতে পারে। কেন হয় থাইরয়েড? গবেষণা বলছে থাইরয়েড সমস্যার পেছনে কয়েকটি বড় কারণ: আয়োডিন ঘাটতি, অটোইমিউন ডিসঅর্ডার, মানসিক চাপ ও অনিয়ন্ত্রিত জীবনযাপন, জেনেটিক কারণ, গর্ভাবস্থায় হরমোনের ওঠানামা। করণীয় চিকিৎসা: থাইরয়েড থাকলে ভয় পাবেন না, চিকিৎসা রয়েছে, আর সেটা সারা জীবন নিয়ন্ত্রণ রাখা যায়। রক্ত পরীক্ষা করে নিশ্চিত হতে হবে, TSH, T3, T4 টেস্ট। যদি হাইপো হয়, থাইরক্সিন নামক হরমোন খেতে হবে প্রতিদিন। হাইপার হলে বিশেষ ওষুধে হরমোন কমাতে হয়, কিছু ক্ষেত্রে অপারেশন বা রেডিওথেরাপিও লাগে। যা করবেন: নিয়মিত ওষুধ খাবেন, চিকিৎসকের পরামর্শ, রক্ত পরীক্ষা করবেন, জাঙ্ক ফুড বাদ দিবেন, আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করুন, স্ট্রেস কমান, ঘুম ঠিক করুন। প্রাকৃতিক সমাধান ও লাইফস্টাইল টিপস: পুষ্টিকর খাবার খান, ডিম, মাছ, দুধ, সবুজ শাকসবজি। ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন, নিয়মিত হাঁটাহাঁটি বা ব্যায়াম করুন, মেডিটেশন ও যোগা করতে পারেন মানসিক চাপ কমানোর জন্য। থাইরয়েড এটা আর কোনো অজানা রোগ নয়, সময় মতো বুঝলে, চিকিৎসা শুরু করলে জীবন একদম স্বাভাবিকভাবে চলতে পারে। বন্ধুরা, যদি আপনার বা আপনার পরিবারের কেউ এই লক্ষণগুলো অনুভব করেন, দয়া করে ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন। কমেন্ট করে জানান আপনি কি এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।